তখনই ভালো হবে। ভাই কালকে ম্যাচটা নিয়ে জাস্ট কেমন উপভোগ করলেন? দুই ব্যাটিং বোলিং দুই সাইড থেকে যদি বলেন। বোলিংটা প্রথম দিকে ভালোই লাগছিল, কিন্তু পরের দিকে একদম ভালো লাগে না, আর ব্যাটিংটা ভালো লাগেনি। যদি তামিমের 50-র কথা বলি যে বাংলাদেশে টি-20 অভিষেকে সেকেন্ড ব্যাটসম্যান হিসেবে তার ব্যাটিংটা শুনেন, কেউ 50 করলো, উইকেট পেলে, রান করলে তো ভালো লাগবেই। এই যে জিতেছে সেটা তো ভালো লাগবেই, কিন্তু আমি বলছি যে খুব একটা যে ভালো লেগেছে সেটাও বলতে পারছি না। কারণ আমি বলবো যে ব্যাটিংয়ে এখনও মনে হচ্ছে আমরা স্ট্রাগল করছি। বোলিংয়ে যে অবস্থায় ছিল 7টা উইকেট পড়ে যাওয়ার পরে 40-41 রানে, তারপর এত রান করতে দেওয়া, এটা আমাদের পুরনো অভ্যাস। সেটার থেকে মনে হচ্ছে এখনো বেরোতে পারিনি। উই হ্যাভ টু গেট রিড অফ আউট অফ ইট। লিটন দাসের ব্যাটিংটা নিয়ে একটু কনসার্ন কিনা? ও তো লিটন দাসকে তো সবসময় আমরা জানি যে হি হ্যাজ ট্যালেন্টস, কিন্তু বেশ কিছুদিন ধরেই ও আউট অফ ফর্ম। কথা হয়েছে জালাল ভাইয়ের সাথে, কালকে রাত্রে কথা হয়েছে। আমি শিওর যে ব্যাটিং কোচ যে আছে আমাদের, তার সাথে কথা বলতে বলা হয়েছে যে দেখে তার উপর একটু স্পেশাল নজর দিয়ে দেখতে যে হোয়াট মানে প্রবলেমটা কোথায়। বাট আশা করা ছাড়া তো কিছু করার নেই। মোস্ট অফ দ্য কান্ট্রি হচ্ছে ওয়ার্ল্ড কাপের টিমটা দিয়ে দিয়েছে, বাংলাদেশটা আসলে ঘোষণা করা হয়নি। আইসিসির কাছে হয়তো আপনারা পাঠাই দিয়েছেন, কবে না যেন আপনারা পেলেন, আমি তো সবই পেলাম। যারা ইনজোর্ড তারা ছাড়া সবই তো আছে এখানটায়। কেন ওয়ার্ল্ড কাপের টিমটা ঘোষণা হয় 1 তারিখে বোধহয় করার কথা, আমি যতটুকু জানি 1 তারিখে করে দিবে। মানে আজকে কত, 1 তারিখে তো চলে গেছে না, দিয়ে দিয়েছে তো অলরেডি, দেব গিভেন। মানে ইয়ে অ্যানাউন্স করা হয়নি। অ্যানাউন্স করে তার মানে কেউ ইনজুরি প্রবলেম আছে কিনা দেখতে হবে, মানে সেই জন্য হইতে পারে, আমি জানি না। বাট টিম হ্যাজ বিন ফাইনালাইজড। সাকিব মুস্তাফিজ নেক্সট 2 ম্যাচ খেলবে কিনা? যে সাকিবের খেলার কথা, মুস্তাফিজ খেলবে কিনা আমি শিওর না, কারণ ওকে প্ল্যানটা কি তাও জানি না। আমার ধারণা ওকে রেস্টে রাখা হবে, কতদিন রেস্ট রাখবে তা জানি না। বাট সাকিব তো লিগে সেঞ্চুরি করলো এতদিন পরে, এটা তো একটা গুড সাইন। ওর রানে ফিরে আসাটা, আমার মনে হয় ও খেলবে। দ্যাটস হোয়াট আই নো। ও এখন নাই ঢাকায়, আমি যতটুকু শুনেছি ও খেলবে। সেঞ্চুরি করে কথা হয়েছে কিনা সাকিবের সাথে? ও আজকেই করেছিল আমাকে, ইনফ্যাক্ট আজকেই ফোন করে যে বললো যে আমি সেঞ্চুরি করলাম, আপনি আমাকে কিছু বললেন না। আমি বললাম এটাই জীবনের প্রথম নাকি? বললো না, ডিপিএল এটাই প্রথম। আমি বললাম তাও আমি জানি না, তবে আমি তোমার খেলা দেখেছি, ভালো, কনগ্রেচুলেশনস। এই ও ঢাকায় নেই, আসুক। তবে ওর খেলার কথা, লাস্ট 2টা ম্যাচ খেলবে এটাই আমি জানি। থ্যাংক ইউ। এর মধ্যে হ্যান্ড ওভার করে দিবে, এখন পর্যন্ত সেটাই আছে। আমরা কিছুদিন আগে বসেছিলাম জানার জন্য যে এটা আবার কোনো ডিলে হবে না, তো ওরা কনফার্ম করেছে ডিলে হবে না। সো অন টাইমই হওয়ার কথা, আগে করার চেষ্টা করছি। সেক্ষেত্রে নারী সাফের জন্য কোনো বিকল্প ভেন্যুর বিষয়ে বিভিন্ন থেকে বলেছে কি নারী সাফটা আয়োজন করতে চাচ্ছিল যে মেয়েদের এইখানটায় এখানকার জন্য না, ঢাকায় বিকল্প কোনো ভেন্যু আপনারা সাজেস্ট করছেন কিনা বা চেয়েছে কিনা বিয়ে থেকে? আমার এরকম কোনো কথা এখন পর্যন্ত হয়নি। যদি ওনারা, আমি জানি ওনারা এক জায়গায় করবে বলে ঠিক করেছে, কিন্তু এর অল্টারনেট কোনো ভেন্যু চেয়েছে আমাদের কাছে, এরকম কোনো ঘটনা এখন হয়নি। থ্যাংক ইউ।